আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আরেকটা টাঙ্গাইলে নতুন ব্লগে আপনাকে ব্যাকেরে স্বাগতম। তো আমি হইতেছে গিয়ে মাটির চুলায় রান্নু, এর লেগে ভাবলাম যে আপনাকে ব্লগে একটু শেয়ার করি। তো আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন ধৈর্য সহকারে। তো এই যে আমি প্রথমে হইতেছে এই যে চুলা জ্বালায় তার জালটা ধরায়, তারপর হইতেছে পাতিলের মধ্যে আমার শাশুড়ি ভালো করে কাদা লেখা দিছে। তারপরে আমি তেল, পেঁয়াজ তেজপাতা, আদা রসুন বাটা, তারপর হইতেছে মানে যত মশলা আর কি সব কিছু দিমু। এনে কিন্তু আমি এলাচ দারচিনি দিই না, আবার ব্যাকে কই না জানি যে বলে আমি মাংসের মধ্যে এলাচ দারচিনি দিলাম না কে, কারণ হইতেছে আমি আমার আম্মুর হাতের স্পেশাল গরম মশলা মানে আম্মুর কাছ থেকে লিস্ট নিয়ে গরম মশলাটা বানিয়ে নিছি। তো ওইটা হইতেছে মাংস কষায় ঝুল দেওয়ার সময় গরম মশলাটা দিয়ে দিমু। তো প্রথমে আমি হইতেছে হাঁসের মাংসটা রাইন্দা নেবো, তারপর আমি মুরগির মাংস রানবো, কারণ হাঁসের মাংস আমি আমার জামাই ছাড়া আমার শ্বশুর শাশুড়ি আমার দেওর কেউ খায় না। তো তার জন্য হইতাছে পোনা মাছটা ভাজি করবো, আর হইতাছে মুরগির মাংস রান্না আমার দেওয়ার আর আমার মেয়ার নিয়ে। তো এই যে রান্দা নিতাছি আমি এখন মাংসটারে ভালোভাবে কষাই, ইচ্ছা মতো কষাই, তারপর পানি দিয়ে ঝুল দিয়ে তারপরে হইতাছে গিয়ে গরম মশলাটা দিয়ে দিব। তো মাটির চুলায় কারা রান্ধুন, আর মাটির চুলার রান্নার যে স্বাদ এটা কিন্তু গ্যাসের চুলায় জীবনেও পাওয়া যায় না। আমি হইতাছে গিয়ে গ্যাসের চুলাই রান্না করি বেশিরভাগই, কিন্তু ইদানিং কেড়ে জানি মনে হয় না মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না অন্যরকম স্বাদ। তো এই যে আমার রান্না বান্না শেষ, আর হাঁসের মাংস যেহেতু আমি আর আমার জামাই খামু তাই আলাদা করে নিতেছি, কারণ এত জালে ভাল লাগে না আমার কাছে। এর লেগে অর্ধেক হইতাছে উঠায় ওইটুকু ফ্রিজে রাইখা দিমু, আর হইলো এই পাতিলের যেটুকু থাকবো ওইটুকু খামু। তো এই যে আমি হইতাছে এখন এই যে বাইরে নিমু, বাইরে পাতিলে করে রাইখা দিমু। তো আমার রান্না কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার টাঙ্গাইলে ব্লগ করে পছন্দ করুন তারাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।